দার্জিলিংয়ের কথা উঠলে প্রথমেই আসে টয় ট্রেনের নাম। ধোঁয়া উড়িয়ে পাহাড়ের বুক চিরে চলা এই ট্রেন ৮ থেকে ৮০ সকলের প্রিয়। দার্জিলিংয়ের টয় ট্রেন বিশ্বের পর্যটনের দরবারে এক বহুল প্রচলিত নাম, যার টানে বারবার দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। ব্রিটিশ আমলের এই গৌরবের ইতিহাস আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পেরিয়েছে বহু সময়, কিন্তু আজও দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ শিরোপা নিয়ে নিজের ইতিহাসকে গৌরবের সঙ্গে ধরে রেখেছে। এই টয় ট্রেনকে ঘিরেই এবারে নয়া উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। এবার থেকে পালিত হতে চলেছে টয় ট্রেন দিবস। ডিএইচআর এবং নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে শুক্রবার উদযাপন করল এই দিনটি। 1881 সালের 4 জুলাই প্রথমবারের জন্য শিলিগুড়ি থেকে পাহাড়ি পথে রওনা দেয় এই ঐতিহ্যবাহী খেলনা ট্রেন। সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর 4 জুলাই পালন করা হবে টয় ট্রেন দিবস। এদিন টয় ট্রেন দিবস উপলক্ষে শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেল স্টেশনে দিনভর বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার মেকিং, লাইভ আর্ট এবং পেন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যার প্রতিটি থিমই ছিল ঐতিহ্যবাহী টয় ট্রেনকে ঘিরে। অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, দেশ বিদেশের পর্যটক এবং ডিএইচআর এর উচ্চপদস্থ আধিকারিকরা। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ উপহার এবং হেরিটেজ টয় ট্রেনে সুকনা রংটং সফর ছিল বাড়তি আকর্ষণ। আমাদের স্যারের আর কি আগে থেকে বেশি অবদান আছে, তো এখানে স্যারেরা আর কি গানটা লিখেছে আর কি। আমরা জাস্ট প্রতিনিয়ত স্যারেদের সাথে থেকে প্র্যাকটিস করেছি, তাদেরকে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, আর এইভাবেই হয়ে গেছে। বলছি টয় ট্রেন আমাদের জেলার একটা কিন্তু আলাদাই ওয়ার্ল্ড হেরিটেজ, এটা গর্বের। হ্যাঁ, কি মনে হয় এটা আসলে 1879 সাল থেকে যে এটা চলে এসেছে, তো এটার যে আসলে আমাদের আর কি আমরা শিলিগুড়িতে থেকে এটার প্রতি যে একটা যে ভালোবাসা দেখা, ভীষণই ভালো লাগছে। আগে তো শুনেছি যে একটা হেরিটেজের মধ্যে এই আমাদের শিলিগুড়ি টয় ট্রেনে পড়ে, তো আজকে এখানে পার্টিসিপেট করতে পেরে আমি সত্যি গ্রেটফুল। আর আমরা ড্রয়িং কম্পিটিশন। টয় ট্রেনকে ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিলেও এর জন্মদিনকে আন্তর্জাতিক গুরুত্ব দেওয়া হয়নি। তাই আজকের এই দিনটিকে ইউনেস্কোর আন্তর্জাতিক ক্যালেন্ডারে জায়গা দেওয়ার দাবি জানিয়েছেন নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজয় মিত্র। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা টয় ট্রেন ডে একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন চাই। ইউনেস্কো অলরেডি হেরিটেজ হিসাবে একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন দিয়ে দিয়েছে, কিন্তু টয় ট্রেন ডে হিসাবে এর কোনো রেকগনিশন নেই। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এটা একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন চাই, এবং যাতে প্রত্যেক বছর আমরা এই দিনটাকে সেভাবে সেলিব্রেট করতে পারি। আশা করি যে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আমরা আরও সারা বছর তো এমনি আমাদের প্রোগ্রাম হতেই থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতেই থাকে। এনভায়রনমেন্ট ডে থেকে শুরু করে সব দিবসে পালন করা হয়, ডিএইচআর ডে সব কিছু পালন করা হয়। এইবার প্রথমবার টয় ট্রেন দিবস পালন করা হচ্ছে সুকনাতে, এবং ভবিষ্যতে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করবো বলে আশা করি। এতে আমাদের যে ট্যুরিস্টরা আছে, যারা এখানে ঘুরতে আসে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যারা এনজয় করে, তারা আশা করি। পাহাড়ে পর্যটনের মূল কেন্দ্রবিন্দু মানেই টয় ট্রেন পরিষেবা। পর্যটন এবং পর্যটকদের কথা মাথায় রেখে টয় ট্রেন পরিষেবাকে উন্নত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। জয়রাইডের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে আহমেদাবাদ এবং ব্যাঙ্গালোর থেকে উন্নত প্রযুক্তির ইঞ্জিন আনা, প্রতিটি স্টেশনের পরিকাঠামো উন্নয়ন, একই সঙ্গে ওয়ার্কশপ ও মিউজিয়ামের আধুনিকীকরণ, সব মিলিয়ে টয় ট্রেনকে ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন পরিকাঠামো। 1999 সালের 5 ডিসেম্বর দার্জিলিং হিমালয়ান রেলকে ইউনেস্কো হেরিটেজ স্ট্যাটাস দেয়। সেই প্রতিকূলতা এবং বিশেষত বর্ষাকালে ধস ও প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও এই ট্রেন আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। হেরিটেজের মর্যাদা ধরে রাখার দায়িত্ব ডিএইচআর এর কাছে কম চ্যালেঞ্জ নয়, কিন্তু শুক্রবারের অনুষ্ঠান প্রমাণ করে শুধু অতীত নয়, ভবিষ্যতের দিকেও তাকিয়ে এগিয়ে চলেছে এই খ্যাতনামা টয় ট্রেন। টয় ট্রেনকে ঘিরেই সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব টয় ট্রেনের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে এবং টয় ট্রেন দিবস প্রতি বছরের রীতি হয়ে উঠবে, এমনটাই মনে করছে রেল কর্তৃপক্ষ। সুকনা থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।